হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা কবিতা কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতাটির সমস্ত বিষয়বস্তু, বিষয় সংক্ষেপ, কবিতার লাইন ধরে ধরে সমস্ত কবিতাটি আলোচনা। যে আলোচনাটি তোমরা শুনে নিলে তোমাদের কিন্তু এই কবিতা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং এই কবিতা থেকে পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে। তাই এই কবিতার আলোচনাটি যেটি এখন আমি করব সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো, ভিডিওটি কোথাও স্কিপ করো না, তাহলে কিন্তু এই কবিতা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের পাঠ্য এই স্বাধীনতা কবিতাটি লিখেছেন কবি ল্যাংস্টন হিউজ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কবি। বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসের একজন অন্যতম কবি ছিলেন কবি ল্যাংস্টন হিউজ। তিনি একাধারে যেমন কবি ছিলেন তেমনি অন্যধারে তিনি ঔপন্যাসিক, নাট্যকার এবং সমাজকর্মীও ছিলেন। তার প্রথম এবং বিখ্যাত কাব্যগ্রন্থ হল দ্য ওয়েভি ব্লুজ। তোমাদের পাঠ্য কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ। এবার এই কবিতার বিস্তারিত আলোচনার আগে প্রথমে কবিতার যে শিরোনাম স্বাধীনতা, সেই স্বাধীনতার প্রকৃত অর্থ কবি কি বোঝাতে চেয়েছেন সেটি আমরা প্রথমে জেনে নিই। সাধারণভাবে আমরা স্বাধীনতা বলতে বুঝি কোনো বিদেশি শক্তির হাত থেকে নিয়ন্ত্রণ মুক্ত হওয়া। যেমন আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘ 200 বছর ধরে ইংরেজ শাসনের অধীন ছিল। এবার 1947 সালের 15ই আগস্ট যখন আমরা স্বাধীন হই তখন কিন্তু আমরা নিজেদের স্বাধীন বলে দাবি করতে থাকি, অর্থাৎ ব্রিটিশ শাসন মুক্ত হওয়ার পরই আমরা নিজেদের স্বাধীন বলে দাবি করি। কিন্তু প্রকৃতভাবে দেখতে গেলে কি আমরা আসলে স্বাধীন? স্বাধীনতা শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুটি শব্দ পাই, স্বযুক্ত অধীনতা। অর্থাৎ স্ব বলতে বোঝানো হয়েছে নিজের এবং অধীনতা মানে অধীন, অর্থাৎ নিজের অধীনে থেকে নিজের ইচ্ছা মতো যদি আমরা আমাদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করতে পারি, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো নিজের বাক স্বাধীনতা আমাদের থাকে, আমরা আমাদের ইচ্ছাগুলিকে রূপ দিতে পারি স্বাধীনভাবে, তবেই আমরা হতে পারবো প্রকৃত স্বাধীন। অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যদি আমাদের নিজেদের ইচ্ছাগুলোকে আমরা পূরণ করতে পারি, নিজেদের ইচ্ছা খুশি মতো আমরা চলতে পারি, নিজেদের ইচ্ছাগুলিকে গুরুত্ব দিতে পারি, তবেই আমরা হয়ে উঠতে পারবো প্রকৃত স্বাধীন। সেই প্রকৃত স্বাধীনতার কথাই কবি এখানে বলেছেন। এবার তার কবিতার মাধ্যমে সেই প্রকৃত স্বাধীনতা পাওয়ার জন্য কিভাবে এগোনো উচিত, কি করা উচিত এবং প্রকৃত স্বাধীনতার অর্থ কি, তা আমরা কবিতার সম্পূর্ণ কবিতাটি আলোচনার মাধ্যমে এবার আমরা বুঝে নেব। চলো এবার কবিতার প্রতিটি লাইন ধরে ধরে কবিতার মূল অর্থ আমরা আলোচনা করে দেখি। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দুকাঠা জমির মালিকানার। এই কটি লাইনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা কোনো দিনই আসবে না, মানে প্রকৃত স্বাধীনতার কথা কবি এখানে বলেছেন যে প্রকৃত স্বাধীনতা কোনো দিনই আসবে না ভয় এবং সমঝোতার মধ্যে। অর্থাৎ আমরা ভয় পেয়ে অনেক কাজ করে দিই, অর্থাৎ আমাদের থেকে যারা শক্তিশালী রয়েছে তাদের কথা মতো, তাদের কথায় ভয় পেয়ে আমরা জানি কাজটা হয়তো অন্যায় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই কাজটি আমরা করে ফেলি শুধুমাত্র ভয় থাকার জন্য। এবং অন্যদিকে সমঝোতার মাধ্যমে, অর্থাৎ তার অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে, অর্থাৎ মালিক পক্ষের অন্যায়কে প্রশ্রয় দিয়ে তার কথা মতো কিছু অন্যায়ের সাথে সমঝোতা করে নিজের ভালো থাকার উদ্দেশ্যে আমরা কিন্তু অনেক কাজ করি। এই ভয় বা সমঝোতা দিয়ে হয়তো কিছুটা ভালো থাকা যায়, কিন্তু কবির মনে হয়েছে এইভাবে কিন্তু প্রকৃত স্বাধীনতা কখনোই আসে না। কারণ প্রকৃত স্বাধীনতা হলো মুক্ত, সেই মুক্ত চিন্তা চেতনা বা মুক্ত চিন্তা ভাবনা বা অন্যায়কে সরাসরিভাবে না বলার মাধ্যমেই কিন্তু প্রকৃত স্বাধীনতার লক্ষ্য পাওয়া যায়। এইভাবে যদি আমরা না বলতে পেরে, অর্থাৎ অন্যায়ের মোকাবিলা না করতে পেরে শুধুমাত্র ভয় এবং সমঝোতা অর্থাৎ বোঝাপড়ার মাধ্যমে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি, সেটা কিন্তু কোনো দিনই প্রকৃত স্বাধীনতা নয় কবির কাছে। প্রকৃত স্বাধীনতা কবির মনে হচ্ছে এইভাবে কোনো দিনই পাওয়া সম্ভব নয়। কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দুকাঠা জমির মালিকানার। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কিন্তু অধিকার রয়েছে নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের অধিকারের ওপর দাঁড়ানো। আর এই নিজের অধিকার যখন আমরা পাই না তখন কিন্তু সেই দাঁড়িয়ে থাকার কোনো মূল্য থাকে না। দুকাঠা জমির মালিকানা, অর্থাৎ আমরা যেভাবে দাঁড়িয়ে থাকি, যে জায়গার উপর দাঁড়িয়ে থাকি, সেই জায়গার অধিকার কিন্তু সেই মুহূর্তে শুধু আমাদের। কিন্তু সেই অধিকারটুকু যদি আমরা না পাই, ভয় বা সমঝোতার মাধ্যমে সবকিছু মেনে নিই আমরা, তাহলে কিন্তু আমাদের সেই প্রকৃত স্বাধীনতা কখনোই আসবে না।
নিজেদের যে বেঁচে থাকার অধিকার অন্য সকলের মতো, অর্থাৎ কিছু মানুষ তো সুখে জীবনযাপন করছে তাদের নিজের ইচ্ছা খুশি মতো, কিন্তু তাদের ইচ্ছা খুশিগুলোকে গুরুত্ব দিতে গিয়ে আমরা নিজেদের ইচ্ছা, নিজেদের ভালো লাগা, নিজেদের ভালোবাসাগুলোকে হারিয়ে ফেলছি। এই ভালোবাসা এইভাবে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু নিজের বা আমার যে স্বাধীনতা, আমার দু কাঠা জমির উপর দাঁড়িয়ে থাকার যে অধিকার, সেই অধিকার কিন্তু আমাদের আপাতপক্ষে মনে হলেও আমরা পেয়ে গেছি মনে হলেও কিন্তু আমরা প্রকৃতপক্ষে সেই অধিকার কখনো পাচ্ছি না। এইভাবে কবির মনে হয়েছে এইভাবে ভয় সমঝোতার মাধ্যমে নিজের দাঁড়িয়ে থাকার অধিকার অন্যের ওপর ছেড়ে দিয়ে নিজের সমস্ত অধিকারহীন হয়ে বেঁচে থাকাকে কোনো দিনই স্বাধীনতা বলে না। শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন। যখনই স্বাধীনতার প্রশ্ন আসে তখনই কেউ না কেউ আমাদের বলে আজকের দিনটা কষ্ট করে নিলেই কালকে একটা নতুন দিন আমরা দেখতে পাবো। এইভাবে কাল কাল করে সেই দিনটি কিন্তু কখনোই আসে না। কবির এখানে প্রশ্ন, কাল যে নতুন দিনটা আসবে সেই দিনটা আজকে কেন আসবে না? সময় এসে গেছে নিজের অধিকারকে বুঝে নেয়ার। যে দিনটা ভবিষ্যৎকে ভালো করবে সেই ভবিষ্যতের ওপর বসে না থেকে আজকেই সেই ভবিষ্যতের বীজকে বপন করতে হবে, যার ফলে যে মুক্তির স্বাদ আমরা ভবিষ্যতে পাবো সেটি আর দেরি না করে আজকেই যেন আমরা পেতে পারি। তাই যারা বলে যে কাল হয়ে যাবে নতুন একটা দিন, কাল নতুন সূর্য উদয় হবে, আজকের দিনটা কষ্ট করে নাও, কবি বলেছেন তাদেরকে পিছনে রেখে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। যে দিনটা কালকে আসবে সেই দিনটা আজকেই আনতে হবে। আজকে ফিরিয়ে আসার মাধ্যমে আমরা পেয়ে যাব নতুন একটা স্বাধীনতা, আর যে নতুন স্বাধীনতার স্বাদ আমাদের পরতে পরতে উপলব্ধি করাবে নতুন একটি চেতনার, আর এই নতুন চেতনা জাগ্রত করবে ভবিষ্যতের বীজ, যা ভবিষ্যৎ জীবনকে আমাদের অনেক বেশি সুন্দর করে দেবে। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। ভবিষ্যতে একটা নতুন দিন আসবে, আজকে অপেক্ষা করলে কালকে তার ফলটা মধুর হবে। এইভাবে অপেক্ষা করতে করতে যদি আমার মৃত্যু ঘটে যায় তাহলে তো সেই স্বাধীনতার স্বাদ আমি আর কোনোদিনই পাবো না। অর্থাৎ স্বাধীনতার জন্য অপেক্ষা করা মানে মৃত্যুর জন্য অপেক্ষা করা। কবির মনে হয়েছে এইভাবে অপেক্ষা করতে করতে একটা সময় মানুষের মৃত্যু ঘটে যায়, আর সেই মৃত্যু যদি মানুষের ঘটে যায় সেই মৃত্যুর পর তো সেই স্বাধীনতার স্বাদ সে আর কোনোদিনই পাবে না। তাকে তো এই জীবনেই স্বাধীনতাকে উপলব্ধি করতে হবে। তাই ভবিষ্যতের অপেক্ষা না করে মৃত্যুর দিন না গুনে আমাদের কিন্তু সেই স্বাধীনতাকে আজই আনতে হবে। জীবন একটাই, আর এই এক জীবনের মধ্যে স্বাধীনতার সম্পূর্ণ স্বাদ আমাদের অনুভব করতে হবে। তার জন্য ভবিষ্যতের দিন গোনার কোনো প্রয়োজন নেই বলে কবির মনে হয়েছে। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আমাদের বেঁচে থাকার জন্য তিনটি জিনিসের খুব প্রয়োজন: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। রুটি শব্দের আলোকের মাধ্যমে কবি আমাদের এই তিনটে সাধারণ জিনিস অর্থাৎ তিনটে বেসিক নিডসের কথা বলেছেন, যেটি প্রত্যেকটি মানুষের প্রয়োজন। আজকে সমঝোতা করার মাধ্যমে, আজকে কষ্ট করার মাধ্যমে ভবিষ্যতে আমাদের কবে রুটির যোগান হবে, অর্থাৎ কবে আমরা ভালো করে বেঁচে থাকতে পারবো তার অপেক্ষা কবি করতে বারণ করেছেন। বলছেন কবে আমরা কি পাবো তার অপেক্ষা করলে আজকের দিনটা কি বেঁচে থাকা যায়? আজকের দিনটা যদি শেষ হয়ে যায় সেই দিনটা তো আমরা জীবনে কোনোদিন ফিরে পাবো না, কারণ আমাদের জীবন হলো গতিময়, জীবন কিন্তু থেমে থাকে না। তাই প্রত্যেকটা জিনিসকে বা প্রত্যেকটা দিনকে আমাদের উপভোগ করতে হবে, আর এই প্রত্যেকটা দিনকে উপভোগ করতে গেলে কবে কি পাবো তার অপেক্ষা না করে স্বাধীনতা আমাদের আজকেই আনতে হবে। এই প্রসঙ্গে কিন্তু আমাদের প্রত্যেককে দৃঢ় সংকল্প হতে হবে যে স্বাধীনতার প্রয়োজনীয়তা আমাদের বুঝতে হবে এবং স্বাধীনতার জন্য অপেক্ষা না করে আজকেই সেই স্বাধীনতাকে আমাদের আনতে হবে, যাতে প্রত্যেকটা দিন আমাদের সুখের হয়। স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। অর্থাৎ কবি এখানে বলেছেন স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। স্বাধীনতার কোনো ছোট্ট বা সূক্ষ্ম অর্থ হয় না, স্বাধীনতার অর্থ হলো বৃহৎ। আমরা যতটা ভাবতে পারি তার থেকেও এর বড় অর্থ। তাই এই স্বাধীনতার বীজ যদি আমরা বপন করে দিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই বীজ বপনের মাধ্যমেই তারাও এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের স্বাধীনতাকে। কিন্তু আজকে যদি আমরা স্তব্ধ হয়ে যাই, আজকে যদি ভবিষ্যতে অন্যের ইচ্ছার উপর আমরা নির্ভরশীল হয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎকে কখনোই পথ দেখাতে পারবো না। আমাদের ভবিষ্যৎ কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত স্বাদকে কখনোই অনুভব করতে পারবে না। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে গেলে ভবিষ্যতের বীজকে অর্থাৎ
অর্থাৎ স্বাধীনতার বীজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের কিন্তু আজকে প্রতিবাদী হতে হবে, আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে। আমাদের প্রকৃত স্বাধীনতাকে পাওয়ার জন্য আমাদের যতটা এগোনোর আমাদের এগোতে হবে, কারণ আমাদের দেখেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। আর ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের দেখে শিখে যায়, এই যে স্বাধীনতার প্রবাহ, এই প্রবাহ কিন্তু কোনো দিনই বন্ধ হবে না। একটা নদীর গতিকে যদি আমরা স্তব্ধ করে দিই তাহলে সেই নদীটা কিন্তু গতিহীন হয়ে পড়ে, কিন্তু নদীর যদি স্বাভাবিক প্রবাহকে আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু নদীটা আজীবন ধরে সেই সমানভাবে বয়ে চলে। স্বাধীনতাও ঠিক সেরকম কবির কাছে। কবি বলেছেন, আজকে আমরা যে স্বাধীনতার বীজ বপন করছি সেই বীজকে কিন্তু প্রবাহমান করতে হবে আমাদেরই। আমাদের দেখেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। শাসকের চোখে চোখ রেখে কথা বলার শক্তি কিন্তু আমাদেরই যোগান দিতে হবে, আমাদেরই শেখাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। তবেই কিন্তু স্বাধীনতার মূল অর্থ অনুধাবন করতে পারবে সাধারণ মানুষ। আমরা প্রত্যেকেই বুঝতে পারবো স্বাধীনতার প্রকৃত অর্থ কি, এবং এই স্বাধীনতার বীজ প্রবাহ ভবিষ্যতেও চলবে। ভবিষ্যতেও এর গতি কখনোই স্তব্ধ হবে না যদি আজকে আমরা স্তব্ধ না হয়ে যাই। বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে, তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। আমাদের বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে, অর্থাৎ অন্যের পরোপকারী না হয়ে আমাদের এগোতে হবে জীবনে, নিজের পায়ের উপর দাঁড়াতে হবে। এই প্রয়োজনটা শুধু আমার নয়, এই প্রয়োজনটা কিন্তু সবার। আমার যেমন প্রয়োজন অন্যেরও তেমন প্রয়োজন, তোমারও তেমন প্রয়োজন। তাই স্বাধীনতার মন্ত্রে শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমাকে যেমন এগোতে হবে তোমাকেও এগোতে হবে। প্রত্যেককে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে, কারণ একটি রক্তচক্ষুর বিরুদ্ধে কথা বলতে গেলে শুধুমাত্র একজনের পক্ষে তা সম্ভব হয় না। যদি 1000 মানুষ তার প্রতিবাদ করতে পারে তবেই কিন্তু শাসক তার দুপা পিছিয়ে আসবে, সেখানেই কিন্তু সফলতা। তাই এই স্বাধীনতার অর্থ, কারণ আমি যেখানে বাস করি তুমি সেখানেই বাস করো, তাই আমার যেটা প্রয়োজন সেটা তোমারও প্রয়োজন। বেঁচে থাকার অধিকার যদি আমার থাকে সেটা তোমার থাকবে, প্রত্যেকটা মানুষের সেটা থাকবে। তাই এই স্বাধীনতার প্রশ্ন যখন আসবে তখন একার পক্ষে কিন্তু কোনো স্বাধীনতা এনে দেওয়া যায় না, বা অন্যের উপর নির্ভর করবে ও স্বাধীনতা এনে দেবে সেই স্বাদ আমি ভোগ করবো, এভাবেও কিন্তু হয় না। তাই স্বাধীনতার প্রশ্নে প্রত্যেককে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু প্রকৃত স্বাধীনতা অবশ্যই পাওয়া যায়। কারণ স্বাধীনতার প্রয়োজন সবাই, সবাই চায় মুক্ত হতে, সবাই চায় স্বাধীন হতে, কিন্তু এগিয়ে থাকার জন্য একদল মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কাঙ্ক্ষিত স্বাধীনতা, যেটা দীর্ঘদিন ধরে আমরা পাইনি, যে কাজটা আমরা দীর্ঘদিন ধরে করিয়ে উঠতে পারিনি, সেটা কিন্তু অতি সহজেই আমরা করিয়ে নিতে পারবো। স্বাধীনতা আমরা একসাথে পাবো এবং একসাথেই ভোগ করব। তাই স্বাধীনতার প্রশ্নে সমাজের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি কষ্ট করে খেটে খাওয়া মানুষকে কিন্তু এগিয়ে যেতে হবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই কথাই কবি এখানে বলেছেন, কারণ স্বাধীনতার প্রয়োজন সকলের। অর্থাৎ স্বাধীনতা কবিতার মাধ্যমে কবি ল্যাংস্টন হিউজ আমাদের কাছে প্রকৃত স্বাধীনতা কি, প্রকৃত স্বাধীনতার প্রশ্নে মানুষের কি কর্তব্য, আমরা কোথায় পিছিয়ে আছি, কিভাবে ভয় এবং সমঝোতার মাধ্যমে নিজেদের স্বাধীনতার লক্ষ্যে আমরা এগোতে পারছি না, এবং সেই লক্ষ্য ভেদ করতে আমাদের কি কি করা প্রয়োজন, সমস্ত কিছুটাই তার কবিতার পরতে পরতে, অর্থাৎ একটি মানুষের প্রকৃত স্বাধীনতার মূল লক্ষ্য কি হওয়া উচিত এবং প্রকৃত স্বাধীনতা কি তা আমাদের বুঝিয়েছেন তার এই কবিতার মাধ্যমে। তাই সব দিক থেকে বিচার করলে তার এই স্বাধীনতা কবিতা একদমই যথাযথ এবং সার্থক, এবং এই কবিতার মাধ্যমে স্বাধীনতার প্রকৃত অর্থ আমাদের সকলের কাছে তিনি খুব সহজেই পরিস্ফুট করে দিয়ে গেছেন। তো আশা করছি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের আলোচনার মাধ্যমে এই কবিতাটির মূল অর্থ এবং মূল বক্তব্য এবং কবি কি বোঝাতে চেয়েছেন সেটি তোমরা বুঝতে পারলে, এবং এই আলোচনার মাধ্যমেই তোমরা একটি বিষয় সংক্ষেপ খুব সহজেই প্রস্তুত করে নিতে পারবে এই কবিতা থেকে, এই আশা করছি। তাও যদি এই কবিতার কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন তোমরা প্রস্তুত করতে না পারো, সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এর অনুশীলনী প্রশ্নগুলো যদি তোমরা তার আলোচনার ভিডিও দেখতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানাবে। আমি সমস্ত প্রশ্ন তোমাদের আলোচনা করে দেবো, এবং এই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কবিতার মূল অর্থ তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।